ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো সবাই, তাই তো? দেখো আজকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে বলার মতো না। সকলে নিশ্চয়ই এই বর্ষা খুব এনজয় করছো, বুঝতে পারছি। অনেকে হয়তো নেই, বেড়াতে চলে গেছো, নানানভাবে এই সময় না ভীষণ ভালো এনজয় করা যায়। আমারও তো একদম সবচেয়ে ভালো, সবচেয়ে মনের মতন ঋতু হচ্ছে আমার বর্ষাকাল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো জানো তো আমাদের এই যে মনসুন যে সেটাও চেঞ্জ হয়ে যায়। ছেলেবেলায় যেমন ছিলাম, তারপরে পরিবর্তন, তারপরে আরো পরিবর্তন, তারপরে বয়সের সঙ্গে সঙ্গে একেবারেই পরিবর্তিত হয়ে গেল। তো আজকে যেমন মনে হলো এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, জানো, অজস্র বৃষ্টি। তোমরা যেখানে যেখানে যে আছো আমার বন্ধুরা, তাদের সকলকে আমার ভালোবাসা জানালাম। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা সকলের জন্য। অ্যাকচুয়ালি কি হয়, আমার তোমাদের কাছে আসতে ভীষণ ইচ্ছে হয় যে একটু যাই কথা বলি, কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। তাহলে কি রান্না হচ্ছে না? অনেকই রান্না হচ্ছে বা খেতে ভালো রান্নাও হচ্ছে, কিন্তু তোমাদেরকে আর এসে কথা বলা হচ্ছে না তোমাদের সাথে, তাই না? আজকে দেখো খুব সিম্পল আমি একটা বিনসের তরকারি করছি, কিন্তু একটু তোমরা জানি না এরকম পদ্ধতি যে করো নাকি, তোমাদের প্রসেস হয়তো আলাদা থাকতে পারে, এক এক দিনের এক এক রকম রান্না, কিন্তু প্রত্যেকটাই কম বেশি সবাই আমরা ডিলিশিয়াস করতে পারি। খাওয়ার সময় বেশ চেটে পুটে খেতে তো সবারই ভালো লাগে, বলো? তো আমি ভাবলাম যে অনেক দিন তো আসা হয়নি, একটু আসি না কেন। মন ভালো সাথে রান্না, তার সাথে ওয়েদার, তার সাথে সব কিছু আজকে একটু মিলেমিশে গেছে আর কি, অ্যাডজাস্ট হয়েছে, তাই তোমাদের কাছে চলে এলাম। সব দিন তো আর মনের মতো দিন হয় না, জানো তো, হয় না গো। তো দেখো এগুলো হচ্ছে আমার যথারীতি ব্লাঞ্চিং করা। আমি ভীষণ ভেজিটেবলস খেতে ভীষণ ভালোবাসি। তো সেটা কালারলেস হয়ে যাবে, গ্রিনটা কালারলেস হয়ে যাবে, আমি পছন্দ করি না। আর সবসময় দেখবে আলু আমাদের একটা স্পেশাল স্বাদ আনে, তাই জন্য আমি এখানে ইউজ করলাম বড় বড় বিনস ব্লাঞ্চিং করা, তার সাথে টমেটো, তার সাথে আলু এবং তার সাথে পেঁয়াজ। এখন ঘটনাটা হচ্ছে যে আমি আসলে কি হয়, রান্নার সময় থেকে কেন গল্প করছি, রান্নার কিন্তু সবসময় একটা স্টোরি থাকে, জানো তো। রান্নার স্টোরি না হলে কিন্তু হয় না। রান্নার একটা সৌন্দর্য থাকে, একটা কালার থাকে, সব ফ্লেভার থাকে, সব কিছু থাকে, আবার একটা টিউনও থাকে। এই যে ফোনটিনারি এরও কিন্তু একটা শব্দ আছে, ভীষণ ভালো শব্দ। তো এনিওয়ে আজকে এখন আপাতত এইটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। শ্রাবণ মাস, সবুজে সবুজে রান্না আর কি, একদম গ্রিন বড় বড় বিনস, আর তার সাথে আমার অবশ্যই ধনে পাতা। আর ফোড়নটা তো অ্যাজ ইউজুয়াল ভীষণ সিম্পল দিলাম। সেটা দিলাম আমি তেলের মধ্যে, খুব অল্প পরিমাণে তেল, তার সাথে জিরে, তার সাথে হচ্ছে একটু শুকনো লঙ্কা, বাস। আজকে গ্রিনেই ভাসবো আর কি। তো আর বিশেষ কিছু করবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি গ্রিন পেস্টটা। তার মধ্যে কী কী মশলা দিয়েছি তোমাদের সাথে নিশ্চয়ই ওটা শেয়ার করবো আমি, ওকে? দেখো আমি এই মশলাটা করে নিয়েছিলাম। এর মধ্যে আছে ধনে পাতা, এর মধ্যে আছে আদা, এর মধ্যে আছে সামান্য কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এই পেস্টটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব, কেমন?
দেখে মনে হচ্ছে একটু কালার নেই, ঝাল নেই, মশলা নেই, কেমন খেতে হবে, কিন্তু না, এটা সিম্পলের মধ্যে আমাদের মতো এজেড পার্সন যারা আছে তাদের জন্য অত্যন্ত ভালো। কারণ কোনো মশলা ছাড়া, তেল ছাড়া, হ্যাঁ, শুধু আমাদের শরীরে ভালোটুকুই যাবে, আবার খেতেও একটু ভালো লাগবে। বলো, খেতে ভালো না লাগলে কি চলে? দেখো, আমার তোমাদের কাছে আসতে খুব ইচ্ছে করে, কিন্তু কি নিয়ে আসবো, ভালো করে ভিডিও বানাতে পারি না, দূর, তাই জন্য মাঝে মাঝে একেবারে একদম আর আসতেই পারি না। তো ভালো কিছু করে সবসময় আসতে ইচ্ছে করে, একটা সুন্দর ভিডিও বানালাম, দেখতে সুন্দর হলো, কালারফুল হলো, ও মাথা হয় না, পারি না কিছু। হ্যাঁ, তো যদিও আজকে মুডটা ভীষণ ভালো আছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই জন্য আমার মুডটাও ভীষণ খুশি খুশি আছে। তা ওই জন্য তোমাদের কাছে এলাম। দাঁড়াও, এটা একটু হয়ে যাবে। দেখো, মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে একটু ওই মশলা ধোয়া জলগুলো, তার সাথে একটু গরম মশলা অ্যাড করলাম। আমরা কিন্তু এইভাবে অত্যন্ত সিম্পল ওয়েতে আমরা বয়স্কদের, আমাদের যারা আমরা এজেড আছি, একটু ডিলিশিয়াস রান্না খেতে ইচ্ছে করে, অথচ লো অয়েল, একদম তেল মশলা ছাড়া আমরা খাবো, কিন্তু যেন ইজিলি আমরা এটাকে ডাইজেস্ট করতে পারি, আমরা খুব সহজে হজম করবো, তেল মশলা যাবে না। আমাদের বয়স্কদের জন্য এটা ভীষণ, মানে আমরা যারা একটু শরীর খারাপের মধ্যে, একটু ডায়েট কন্ট্রোলে থাকি, অনেক রকম বিধিনিষেধের মধ্যে থাকি, তাদের জন্য এটা আইডিয়াল। তবে যারা জানো তো একটু ডায়েট করছে, লো অয়েলে থাকে, তারাও এটা আরামসে খেতে পারবে। এই বিনস, আলু, টমেটো, পেঁয়াজের একটা চচ্চড়ি, এগুলো বেশিক্ষণ আমার লাগবে না, কারণ দেখো সবই তো ব্লাঞ্চিং করে নেওয়া, এগুলো তো সেদ্ধ হয়েই আছে, অলরেডি বয়েলড। তো সুতরাং আমি খুব কম সময়ের মধ্যে এটা রেঁধে নিলাম, এবং অবশ্যই এটা বিশেষ তেল একদম ব্যবহার না করে, বেশি বেশি তেল দিলেই ভালো হবে না। আমাদের শরীরটার কথা ভাবতেই হয়, শরীরের ভাবনা তো আগে ভাবতে হয়। সবাই নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছো, আর বন্ধুরা সবাই খুব ভালো থেকো, কেমন? তো আমি সঞ্চিতা, এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম, যদিও হয়তো চ্যানেলটার কথা কারোর মনে নেই, কিন্তু চ্যানেলটা হচ্ছে ইনক্রেডিবল ইউটিউব জার্নি। তোমরা যারা আগে আমার বন্ধু ছিলে, তাদের সকলের জন্য অনেক ভালোবাসা রাখলাম, আর যারা নতুন নতুন আমাকে দেখলাম, সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা থাকলো। সবাই খুব ভালো থেকো, কেমন? একটাই প্রেয়ার আমি করি, যে তোমরা যেন ভীষণ ভালো থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসছি এখন, টাটা, সঞ্চিতা। তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম, টাটা।